আন্তরিকতার ভাব প্রকাশে চুমু ব্যবহার করা এবং চুমু একমাত্র খাবার জিনিস যা প্লেটে দেওয়া যায়। এবার এই চুমু আমি কার কোন স্থানে দিচ্ছি তার উপর এই চুমুর পবিত্রতা বা চুমুর উত্তাপ সেটা নির্ভর করে। যারা দেখুন, মেট্রোটা তো চুমু খাওয়ার জায়গা নয়। প্রথমত মেট্রোটা যাতায়াতের দরকার। আর দ্বিতীয় হচ্ছে যে স্বাধীনতা বা আধুনিকতা মানে কিন্তু আমি কি করব না আর কোথায় করব না সেই সম্পর্কে সম্যক একটা গান। অবশ্যই চুমু খাওয়া খারাপ না, কিন্তু কোথায় খাচ্ছে তার উপরেই চুমুর শালীনতা নির্ভর করে বা চুমুর পবিত্রতা ওঠে। আমি যদি কপালে চুমু খাই, আমি যদি হাতের এখানে চুমু খাই, আর যদি আমি লিপলক চুমু খাই, এই স্থানের পরিবর্তনে কিন্তু পুরো বিষয়টা পাল্টে যায়। তো আমি জানি না, তাই এটা না জেনেই না দেখে প্রচুর মানুষ এটার পক্ষে এবং বিপক্ষে। আমি অবশ্যই চুমুর পক্ষে এবং সঠিক স্থানে। চুমুরও তো একটা নিজস্ব জায়গা আছে, তাই না? সেটা যদি কপালে হয় সেটা কোথায় খাওয়া উচিত, যদি ঠোঁটে ঠোঁটে চুমু হয় সেটা কোথায় খাওয়া উচিত, যারা এটা খাচ্ছেন বা খাওয়াচ্ছেন, এটা আমার মনে হয় যে এখানেই আধুনিকতা বা স্বাধীনতার বোধহয় একটা জায়গা। চুমুর আমরা একদম বিরুদ্ধে নেই, কিন্তু কোথায় খাচ্ছি। আমি যদি ভাত কি বলবো আমি কাপে ঢেলে খাই, সেটা তো ঠিক হবে, ওটা থালাতেই দিতে হবে। আবার নিশ্চয়ই ভাতের থালা নিয়ে আমি বাথরুমে যাবো না। বাথরুমে অত্যন্ত প্রয়োজনীয় কিছু কাজ আছে, যে কাজগুলো বাথরুমে না করলে আমি বাথরুমের বাইরে এসে মৃতদেহ হই, তাই না? তাই প্রত্যেকটা জিনিসই জরুরি। যারা এটাকে নিয়ে বিরাট বেশ হয়েছে, খেয়েছে, অমুক তমুক হ্যান ত্যান, কি আমার যেটা মনে হয় যে তাদের একটু বোঝার চেষ্টা করলে তারা বোধহয় ভালো করতেন। যে হতে পারে তারা নিজেদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে লিপলক চুমু তাদের বাবা মায়েদের সামনে খেয়েই বড় হয়েছেন এবং বাবা মায়েরা হাততালিও দিয়েছে, হতেও পারে। কারণ ওই মেট্রো স্টেশনে আমাদের থেকে বড় অনেক মানুষ যায়। বাবা এবং মা তো সন্তানের পরিষ্কার যখন বিয়ে দেয় তখন তো জানে যে বাসর রাত জাগবার পরে ফুলসজ্জা যখন হবে তারা কেউ ফুল গুনবে না। তা বলে কি আমার বাবা মা দরজা খুলে দেয়, কি করছিস বল দেখি? তো এটা আমার মনে হয় যে এটাকে আধুনিকতা বলে না, এটার সঙ্গে কোথায় একটা শিশু সুলভ বোকামি লুকিয়ে রয়েছে। যেটা যেখানে মানায় সেটা করাই বেটার।